যেখানে রমজান মাস আসলে বাহিরের দেশগুলোতে সমস্ত কিছুর দাম কমিয়ে দেওয়া হয়, বিশেষ করে কাঁচা বাজার, মাছ মাংস সব কিছুর দাম কমিয়ে দেওয়া হয়, সেখানে একমাত্র দেশ আমাদের বাংলাদেশে হচ্ছে সব কিছুর দাম এই রমজান মাসে বেড়ে যায়। তো মানুষ সারা বছর অপেক্ষা করে কবে রমজান মাস আসবে আর সবাই শুধু ব্যবসায় সফল হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই যে আবারও চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে। তো এই যে এখানে হচ্ছে সকাল সকাল কিছু বাজার নিয়ে আসা হয়েছিল, সেগুলোই হচ্ছে আমি বের করে নিতেছি। তো বাসায় হচ্ছে সবজি শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলোই আনতে বলেছিলাম, সেগুলোই নিয়ে এসেছে। তো এখানে এই যে এই সবুজ শাকটা, এটা খেতে ভীষণ মজার একটা শাক। তো এবারের এই শাকগুলোর ডাঁটাগুলো একটু বড় সাইজের, তবে এই শাকটা খেতে অনেক মজার। গরম ভাতের সঙ্গে এই শাকটা রান্না করলে অনেক ভালো লাগে খেতে। আর এই যে আমি সব বাজারগুলো গুছিয়ে তারপর তুলে রেখে দিলাম, আর এরপর হচ্ছে এখানে বসে পড়লাম হচ্ছে শাকগুলোকে বাছতে। কারণ ডাঁটাগুলো আমি একদমই রাখবো না, এগুলো বড় বড় ডাঁটা ছিল, মানে এমনিতে রান্না করলে এই ডাঁটাগুলো খাওয়া যায়, তবে তেমন ভালো লাগে না, সেজন্য আর রাখবো না, শুধু শাকগুলো রেখে দেবো। আর এই শাকটা হচ্ছে ডাঁটার থেকে ছোট সাইজের যেগুলো হয় সেগুলোতে বেশি শাক হয়, আর এটা একটু বড় হয়ে গেছে, তবে এটা খেতে কিন্তু অনেক মজার। তো আমি দুপুরের দিকেই হচ্ছে যেহেতু রোজার দিন রান্না বসাই, তো মানে বিকেলের একটু আগে আগে, আর শাকগুলো ভালো করে বাছতে অনেকটা সময় লাগে, সেজন্য ভাবলাম যে আগে থেকেই হচ্ছে শাকগুলোকে বেছে রাখি। আর আজকে হচ্ছে আমি এই যে রাতের জন্য হচ্ছে শাক রান্না করব। তো এখানে হচ্ছে একটা একটা করে শাক নিয়ে আমি বাছতেছিলাম, কারণ শাকের মধ্যে অনেক ঘাসও ছিল, সবুজ ঘাস, আর এটা একবারে কেটে নিলে শাকটা যত ফ্রেশই হোক না কেন, কারণ শাকের মধ্যে বেশি ঘাস বা অন্যান্য পোকামাকড় বেশি থাকে। তো এই যে আমি শাকগুলোকে একদম বেছে নিয়েছি, দেখেন কতগুলো শাক বাছার পর এই কয়েকটা শাক হয়েছে। আর এই সবুজ শাকগুলো দেখতে কি সুন্দর, তাই না? এই যে আমি শাকগুলো একদম বেছে নিয়েছি, আর এখন হচ্ছে বিকেলের দিকে 3:30টার মতো বাজে। তো ভাবলাম আমি হচ্ছে রাতের রান্নাটা করে ফেলি, তারপর আবার ইফতারের আয়োজন করতে হবে, কারণ ইফতারের পর রান্না করতে গেলে একদমই ভালো লাগে না। আর এই তো আমি হচ্ছে চচ্চড়ি রান্না করব, তো হাতে মেখে নিতেছি। আলু বেগুনের সঙ্গে আজকে আমি একটু পুঁইয়ের শাক দিয়েছি, কারণ চচ্চড়িতে পুঁই শাকটা দিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। আর এই যে অনেকগুলো ছোট মাছ ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে হচ্ছে চচ্চড়িটা রান্না করব। কয়েকদিন আগে হচ্ছে পাঁচমিশালও মাছ আনা হয়েছিল। তো এখানে হচ্ছে শিং মাছ, ট্যাংরা মাছ, বাম মাছ সব কিছু দিয়ে হচ্ছে ভাজানো মাছ, তো সেটাই হচ্ছে আমি রান্না করব। আর এই যে এখানে হচ্ছে একটু মেখে নিতেছি, হাতে মেখে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর এই যে আমি এখানে হচ্ছে স্বচ্ছবাবু আবার খেতে চাইলে ওকে খাবারও দিয়ে দিয়েছিলাম। তারপর এই যে এইদিকে আমি হচ্ছে ইলিশ মাছ ভেজেছিলাম, তার সঙ্গে হচ্ছে বেগুন ভাজি করছিলাম, আর এই যে চচ্চড়ি ছিল, আর ছিল হচ্ছে ছিমের ভর্তা, আর এদিকে হচ্ছে ভাত। তো সব কিছু এখানে হচ্ছে গুছিয়ে নিলাম খাবার, মানে এখন হচ্ছে সন্ধ্যা রাত্রে আমাদের একদমই খাওয়া হয়নি, এগুলো হচ্ছে সেহরির খাবার ছিল। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।